নিজের মেয়েকে কিভাবে সুস্থ করবে সেই চিন্তা না করে তুমি আমার বড়নাথ বউয়ের গায়ে হাত তুলছো। ওর তো সাহস তো তোমার, হ্যাঁ? এত সাহস তোমাকে কে দিয়েছে? শান্ত হও পিসি ঠাম্মা, শান্ত হও। তুমি তো উত্তেজিত হয়ে পড়ছো। কেন উত্তেজিত হব না রে? তুই কি ভেবেছিস তুই কোনো উত্তর দিস না বলে আজকে এরা এত বেড়ে গেছে? নিজেদের মধ্যে যত কথা কাটাকাটি হবে তত সময় নষ্ট হবে। হ্যাঁ ঠিকই তো, আগে মেজ বৌমাকে বাঁচাতে হবে। তোমরা এখন ঝগড়াঝাটি থামাও। কি আর করবেন, আমার মেয়েটা বোধহয় আর বাঁচবে না। নয়ন, নয়ন, তোর কি হলো আমার? তোমার আর কি, আমার মেয়ে মরলে তো তোমার পথের কাঁটা সরে যায়। আপনি শান্ত হন, চুপ করে বসুন। আমি তো আছি। নয়ন আমার ছোট বোন, আমি ওকে সুস্থ করে তুলব। আর ওর এই বাড়িতে যা স্থান তা কেউ কেড়ে নেবে না। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। তুমি এই সুযোগ ছাড়বে? এই বাড়ির গরুনি গৃহিণী হওয়ার সুযোগ খুঁজছিলে না তুমি? আমার মেয়ে মরে গেলে তোমার সেই রাস্তা সাফ হয়ে যাবে, একদম সাফ হয়ে যাবে, তাই না? তুমি তুমি লোক দিয়ে আমার মেয়েকে মেরেছো। ডাকাত রানীর বোন যখন তুমি, সব সব পারে তুমি। এসব কি অলক্ষণে কথা বলছেন বেয়ান? আপনি থামুন তো। আমি থামলে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না বেয়ান। আমি জানি এই কাজ কে করেছে সেটা আমি জানি। আমি নিজের চোখে দেখেছি। কে করেছে? কারা তো বড় আস্পর্ধা? পরাণ চৌধুরী। তুমি কি করে বুঝলে ব্রজ? সে নিজে নিশ্চয়ই গাছে উঠে বৌমাকে মারেনি। না, সে ছিল না, তবে যে লোকটা তীর ছুঁড়েছিল তার সঙ্গে আমি দুর্লভ চক্র থেকে পালাতে দেখেছি। দেখি, আমি দেখি ওটা। এই যে সাংঘাতিক বিষ। আমি দেখছি কি করে বিষ নামানো যায়, কিন্তু এই বিষ যদি মাথায় উঠে যায়। আপনি এদিকটা আসুন। এই শিরাটা ভালো করে চেপে ধরুন, আমি ওষুধ নিয়ে আসছি। আমার মা বাঁচবে তো? তুমি আমার মাকে বাঁচিয়ে দেবে তো? আমি জানি আমার মা তোমার সাথে খুব বাজে ব্যবহার করে, ঝগড়া করে। আমার দিদাও তোমাকে দেখতে পারে না, তবু আমি তোমায় বলছি আমার মাকে তুমি বাঁচিয়ে দাও না গো মণিমা। যেভাবে তুমি আমাকে বাঁচিয়েছিলে সেভাবে তুমি আমার মাকেও বাঁচিয়ে দাও। তুমি আমার মাকে বাঁচিয়ে দেবে তো মণিমা? বলো না গো মণিমা, বলো না। আমার প্রাণ থাকতে তোর মায়ের আমি কিচ্ছু হতে দেব না রে মা। বুদ্ধি এখন বুদ্ধি, প্রফুল্ল কি করবে? ও কমরেজ না বুদ্ধি। ওই তো বললো যে সাংঘাতিক বিষ। একবার বিনাকে বাঁচিয়েছে বলে কি ও বারবার পারবে? তাছাড়া আমার মেয়েকে ভালো করার ইচ্ছেটাও তো থাকা চাই। সতীন কখনো সতীনের ভালো চাইতে পারে বলুন? ও যদি এমন জড়িবুটি দেয় যাতে এতে বিপরীত হয়, না, তেলে জলে কখনো মিশ খায় না। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না, আমি কাউকে ছাড়বো না। কুরুক্ষেত্রে বাঁধাবো। আমি কুরুক্ষেত্রে বাঁধাবো বলে দিলাম। আমি সবাইকে বলে দিলাম আমি কুরুক্ষেত্রে বাঁধাবো।
ব্রজর বউয়ের চটটা তোকে আমি ফিরিয়ে দিলাম। কথা আপনার যত রাগ সব আমার উপরে। এই যে অপদার্থটা এই কাজ করে দেবে বলে আপনার কাছে পুরস্কার চাইছিল, তো ওকে তো কিছু বলছে না। আজকে এই অপদার্থটার জন্য আমাকে আপনার কাছে চর খেতে হলো আর ব্রজের কাছে এইভাবে লাঠির বাড়ি খেতে হলো। অকাজের লোক নিয়ে এলে তো শাস্তি পেতেই হবে, তাই না? আমার নিশানা ভুল হয়নি কর্তামশাই, কিন্তু মাঝখান থেকে আরেকটা বউ চলে আসবে। আমি অপদার্থ কথাকার, একটা কাজ করতে পারে না, মুখে আবার বড় বড় কথা। চাপকে তোমার ছাল আমি তুলে নেবো। আস্তে আস্তে আস্তে, উত্তেজিত হবেন না, অধৈর্য হবেন না, ধৈর্য ধরুন। এমন তো ধৈর্য হবে না, ধৈর্য হবে না। এত কষ্ট করে একটা ফন্দি আঁটা হলো, আর এই অপদার্থগুলোর গাফিলতির জন্য সেই ফন্দিতে একবারে জল ঢেলে দিল সব। ইচ্ছা করছে না ব্রজ যে হাতে তাকে মেরেছে ওই হাতে আমিও কয়েক ঘা কচিয়ে দিই। অপদার্থ কথাকার। কর্তা, একটা অনুরোধ ছিল, আপনি যদি আমাকে আর একটা সুযোগ দেন, আমি তাহলে পরে ভূভারত থেকে, এই অপদার্থকে দিয়ে হবে না, এটা একেবারে গ্যাসে কল্লায় গ্যাস, ভূভারত থেকে এর থেকেও ভালো লোক নিয়ে আসবো। ভূভারত কাজ দিলে সেটা করার মুরদ নেই। উনি নাকি ভূভারত থেকে লোক আনবেন আমার জন্য। কর্তা, এটা আপনি কি বললেন? সারা জীবন ধরে আপনার কত কাজ উদ্ধার করে দিয়েছি, আর শেষে কিনা এরকম কথা শুনতে হলো এই পুরোটা এই অপদার্থটার জন্য। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তোরা দুটো দূর হয়ে যা। তোদের মুখ দেখতে চাই না আমি, যা। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, আপনি কিন্তু একদম অধৈর্য হবেন না। ওই যে আমাদের প্রতিপক্ষ না, ওরা কিন্তু খুব বুদ্ধি ধরে, তাই একেবারে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। মাথা ঠান্ডা রেখে শত্রুকে বিনাশ করে দিতে হবে। হ্যাঁ, আর যে পথে একবার বাধা এসেছে সেই পথে এগোনো কিন্তু একদম উচিত হবে না। অন্য কোনো রাস্তার সন্ধান করতে হবে, নতুন রাস্তা। ছলে বলে কৌশলে ওই বড় বউকে একেবারে শেষ করে দিতে হবে, শেষ। এই তো সাংঘাতিক বিষ ঠাকুর, এর প্রতিষেধক আমার কাছে নেই। আর এইসব জোগাড় যন্ত্র করার সময় বোধহয় আর পাওয়া যাবে না। বদ্যিমশাই, আপনি এভাবে বলবেন না। আপনি আমার মেয়েটাকে সারিয়ে তুলুন, যেভাবেই হোক আপনি আমার মেয়েটাকে সারিয়ে তুলুন। আমার সাধ্যে কোলালে আমি নিশ্চয়ই করতাম। দেখুন, এখন প্রফুল্ল মা যদি কিছু করতে পারে, সে যেভাবে শিশুটিকে বাঁচিয়েছিল, তাই তার উপর আমি আস্থা রাখি। যদিও এই ক্ষেত্রে যাবেন না, বদ্যিমশাই, যাবেন না। আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান। কুন্দ, গরম জল নিয়ে এসো তাড়াতাড়ি। কি করছো তুমি?
বড় বৌমা এত দেরি হচ্ছে কেন? নয়ন বউয়ের জ্ঞান আসছে না কেন? হ্যাঁ হ্যাঁ, বিষ নামার তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যত সময় যাবে তুমি তো বিষ মাথায় উঠবে, আর তারপর কে খাওয়ালে তুমি রাক্ষসী? আমার মেয়েটাকে মেরে ফেললো, আমার মেয়েটাকে মেরে ফেললো। আমি জানতাম তুমি আমার মেয়েটাকে মেরে ফেলবে। তবু কেউ এখানে তোমার নামে কিচ্ছু বলবে না, তোমাকে কিচ্ছু বলবে না কেউ। সাগর, এদিকে আয় তো। কি হয়েছে প্রফুল্ল? কি হলো? কি আর হবে বাবা, প্রাণবায়ু বেরোবার আগে এরকম হয়। কিন্তু মেজ বৌমার জ্ঞানও তো ফিরছে না। বিষ অতি তীব্র, আজ রাত্রি না গেলে কিছু বলা যাবে না। আমি আপ্রাণ চেষ্টা করছি, আর আজ রাতটুকু আমি নয়নের কাছে থাকবো। সময় ভেবে আমি ওকে ওষুধ দেব, আর মা বিশালাক্ষীর কাছে প্রার্থনা করব নয়নের জন্য। আপনারা সবাই মা বিশালাক্ষীর ওপর ভরসা রাখুন। মা বিশালাক্ষী কখনো এমন নিষ্ঠুর হবেন না, তিনি নিশ্চয় কৃপা করবেন। জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী। মা, মাগো, নয়ন বউকে বাঁচিয়ে দাও মা।
মা 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 নয়ন 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 মা তুই জ্ঞান ফিরেছে না? আমি ভেবেছিলাম তোকে বুঝি তোমার অশেষ কৃপা মা, অশেষ কৃপা। তোমার দয়াতে আজ নয়ন বেঁচে উঠল। তুমি এবার প্রার্থনা শুনেছ মা। জয় মা বিশালাক্ষী, জয় মা। তুমি 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 ঠিক ধরেছো মা। প্রফুল্লই লোক লাগিয়ে আমাকে মারার চেষ্টা করেছিল। আমি মরলে তোর পথের কাটা সরে যায়। ভাবছিস বদমাইশ? দেখ দেখ তোর হাজার চেষ্টায় জল ঢেলে আমি কেমন বেঁচে উঠেছি দেখ। নয়ন বউ, থাপড়ে তোমার গাল ফেলে দেবো একেবারে। না পিসা মা, দয়া করে শান্ত হও, তুমি শান্ত হও। নয়ন অসুস্থ, ওর কথায় তুমি কিছু মনে করো না। দয়া করে ওকে ক্ষমা করে দাও। দেখলে মা, দেখলে? দেখছি রে মা, সবই দেখছি। কি করবো বল, আমরা যে গরিব। তুমি আমাদের বড়নাথ বউয়ের মাকে দেখেছ? তার তো দিন আনতে দিন ফুরোতো, কিন্তু মেয়েকে শিক্ষা দিতে এতটুকু কার্পণ্য করেননি। তার নিজের দিকে একবার তাকিয়ে দেখো, তুমি যে তোমার মেয়েকে কি শিক্ষা দিয়েছ তা আজ বাড়ির সকলের সামনে প্রমাণ হয়ে গেল। তুই কেমন মেয়ে রে নাথবু, কেমন মেয়ে তুই? এত লাঞ্ছনা, এত গঞ্জনা, তবু তোর মুখে রাটই নেই। হ্যাঁ, যত করিস এ বাড়ির জন্যে, তবু তাদের মন ভরে না, সবেতেই কম পড়ে যায়। কি ধাতুরে গড়া রে তুই, কি ধাতুতে গড়া? হ্যাঁ, এত কিছু ঘটে তবু তুই হাল ছাড়িস না। কেউ কোনোদিনও আমাকে দিয়ে যা করাতে পারেনি, তুই তাই করালি নয়ন বউ। আমায় হাত তুলতে বাধ্য করলি তুই, হাত তুলতে বাধ্য করলি। একবারও তুই ভাবলি না রে, একবারও তুই ভাবলি না তোর মা যা পারেনি, তোকে যে জন্ম দিয়েছে সেই মা যা পারেনি, আমার বড়নাথ বউ তাই করেছে তোর জন্য। তোকে জীবন ফিরিয়ে দিয়েছে। তোমার ওইসব ব্রত টোত করতে গিয়ে যত রাজ্যের ঝামেলা তুমি এই বাড়িতে ডেকে এনেছো। আমার ওপর একটু ভরসা করুন, দেখবেন সব হতাশা কাটিয়ে আমি সবার ভেতরে আসার আলো জ্বালবই। আর জ্বালতে হবে না, অনেক জ্বেলেছো, উল্টা আমরাই জ্বলে পুড়ে মরছি।